হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি কি তোমরা সব ভালোই আছো। তোমরা দেখছো আমার চ্যানেল ফার্মা এডু বাংলা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের পড়াবো টাইট্রেশনটা কী এবং ইম্পর্টেন্ট টার্মস অফ টাইট্রেশন এর সঙ্গে যেটা আছে টাইপস অফ টাইট্রেশন, অ্যাসিড বেস টাইট্রেশনটা কী, অ্যাসিডিমেট্রি এবং অ্যালকালিমেট্রি, থিওরিস অফ অ্যাসিড বেস টাইট্রেশন। তো ভিডিওটা ভালোভাবে পুরো দেখবা, কেন তোমাদের এই ফার্মেসিতে টাইট্রেশনটা ভালো করে জানতে হবে। টাইট্রেশনটা অবশ্যই সবাইকে ভালো করে জানতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। কেন এই টাইট্রেশনটা পারলে তোমরা নোট বানিয়ে রেখে দাও। টাইট্রেশন থেকে তোমাদের এক একটা জিনিস ভালো করে জানতে হবে। আমরা টাইট্রেশনটা করি কেন, কী জন্য করি, অ্যাসিড বেস টাইট্রেশনটা কী, অ্যাসিডিমেট্রি অ্যালকালিমেট্রিটা কী, থিওরিস অফ অ্যাসিড বেস টাইট্রেশন, এসব ভালো করে তোমাদের জানতে হবে। তো তোমরা খাতা এবং কলমটা নিয়ে বসে পড়ো। তো চলো শুরু করে দিই আজকের এই ভিডিও। টাইট্রেশন। তো আগে আমরা এর ডিফিনেশনটা দেখিনি, ঠিক আছে? বলছে টাইট্রেশন আর ডিফিনেশনে, টাইট্রেশন ইজ এ মেথড অফ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। বলছে টাইট্রেশন একটা হচ্ছে মেথড কার, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের, ইন হুইচ উই ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ অ্যান আননোন সলিউশন উইথ দ্য হেল্প অফ এ সলিউশন অফ আননোন কনসেন্ট্রেশন। তো এখানে বলছে দেখো, টাইট্রেশনের একটা মেথড হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের, যেখানে আমরা কি করব, ডিটারমাইন করব কোনো একটা নন সলিউশনকে ইউজ করে কোনো আননোন সলিউশনের কনসেন্ট্রেশনকে ডিটারমাইন করব। মানে বলছে এখানে আমরা কোনো নন সলিউশনকে ইউজ করব কোনো আননোন সলিউশনের কনসেন্ট্রেশনটা জানার জন্য। মানে কোনো নন সলিউশন ইউজ করব কোনো আননোন সলিউশনের কনসেন্ট্রেশনটা কত সেটা জানার জন্য। তো এখানে এটাই বলছে। যদি ভালো করে বুঝতে না পারো, আমি ভালো করে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? এক্সাম্পলটা ভালো করে তোমরা দেখো, আমি বলছি। ধরো আমি 1 প্যাকেট চিনি দিলাম, এটা তোমার চিনি, সুগার, ঠিক আছে? আমি 1 প্যাকেট চিনি দিলাম, তোমাকে বললাম এটা ওয়েট করো, এটা কতটা আছে, কত গ্রাম আছে, কত কিলো আছে, ওইটা ওয়েট করো। তো তুমি কি করবে, সিধা ডাইরেক্ট কোনো একটা ওয়েটিং মেশিন ইউজ করে, ওয়েটিং মেশিন এরকম হয়, তোমরা সব জানো। ওয়েটিং মেশিনে এখানে তোমরা দিবা চিনিটাকে, তোমরা জেনে ফেলবা চিনিটা দিয়ে দিলে এখানে সুগার, আর এখানে তোমরা কি দিবা, এই বাংলাতে যা আমরা বলি বাটখারা, এখানে বাটখারা দিবা। তারপরে তোমরা ইউজ করে নিবা, জানতে পারবা সুগারটার ওয়েট কত। তো এখানে তোমরা কি ইউজ করছো, বাটখারা, কিন্তু বাটখারা কি হয় তোমরা জানো এর ওয়েট কত, ওয়েট নোন। মানে তোমরা এমন একটা জিনিস ইউজ করছো যেটার ওয়েট তোমরা জানো। কেন ইউজ করছো, কোনো আননোনের ওয়েটের কত সেটা জানার জন্য। মানে একটা তোমরা জিনিসপত্র কিছু একটা ইউজ করছো কোনো আননোন জিনিসের ওয়েটকে মাপার জন্য। তো এখানে ডেফিনেশনে এইটাই বলছে, ঠিক আছে? ডেফিনেশনে কি বলছে, আমরা কোনো একটা নন কনসেন্ট্রেশন ইউজ করব কোনো আননোন কনসেন্ট্রেশনের কি ডিটারমাইন করার জন্য। তো এখানে সেম, সুগার কত তুমি সিধা ওয়েট করে বলে দিলে, স্যার সুগার এতটা গ্রাম আছে, কি করে, একটা বাটখারা ইউজ করলা যেটা তোমার ওজন কত জানো। এবার শুনো, এখানে বলছে কনসেন্ট্রেশন, এখানে শুনো এবার টাইট্রেশনটা কি এখানে এবার আসছে। এবার আমি একটা গ্লাস দিলাম, ঠিক আছে? গ্লাসে তোমার জলও আছে, একটা তোমাকে গ্লাস দিলাম, গ্লাসে জল আছে, এই জল কত আছে আমি জানি না, ঠিক আছে? এবার আমি এখান থেকে কিছু চিনি জলে মিক্স করে দিলাম, এখান থেকে কিছু চিনি জলে মিক্স করে দিলাম। এবার তোমাকে বললাম মিক্স হয়ে গেলো, জলে ঘুলে গেল। এবার বললাম ওই চিনি জলে কতটা আছে, তুমি বলতে পারবে না? তুমি বলতে পারবে না। কেন বলতে পারবে না, জলে সেটা মিক্স হয়ে ফেলেছে। তুমি কি ভাবছো কি এটাকে আমি ডাইরেক্ট ওয়েট করে নেবো, এখানে বলে দেবো স্যার এখন এতটা আছে? না, এটা হয় না। তো এইসব সলিউশনকে, ঠিক আছে, এইসব সলিউশন যখন এইসব পজিশনে চলে আসে, তো এদের কনসেন্ট্রেশনকে, ঠিক আছে, তো মতলব মানে যেসব যারা সলিউশন রূপে থাকে তাদেরকে আমরা বলি কনসেন্ট্রেশন। তো এইসব পদার্থের কনসেন্ট্রেশন, ঠিক আছে, ডিটারমাইন করার লেগে আমরা কি করি, আমরা টাইট্রেশনটা ইউজ করি। আমরা কি করে টাইট্রেশন ইউজ করি, তো এসব কনসেন্ট্রেশনকে আমরা কি করে করি, আমরা তোমরা ল্যাবে দেখেছো হয়তো,
তোমরা দেখো, তোমরা ল্যাবে দেখেছো, করেছো হয়তো, অনেকে হয়তো করনি, সবারই ভাগ্য তাহলে থাকে না। ক্লাস 12-এ করার কথা। তো এরকম কি থাকে তোমাদের, বুলেট থাকে, ঠিক আছে। এখানে কি থাকে, বুলেট থাকে, এটা থাকে স্ট্যান্ড, এখানে কি থাকে, কনিক্যাল ফ্লাক্স, ঠিক আছে। তো এখানে আমরা কি নিই, বুলেট নিই। তো এখানে আমরা কি নিই, এখানে এমন একটা সলিউশন নিই যেটার কি কনসেন্ট্রেশন আমাদের জানি, মানে যেটা এমন একটা সলিউশন নিই যেটার কনসেন্ট্রেশন আমরা জানি। এখানে আমরা যে সলিউশন নিই যেটার কনসেন্ট্রেশন আমরা সলিউশন জানি না। তো আমি এখানে এটাই বলছিলাম, এই চিনিটার কনসেন্ট্রেশনকে আমরা কী করে ইউজ করব, আমরা এমন একটা মানে বুলেট নিব, বুলেটে আমরা এখানে দিব যেটা জানি না সেখানে দিব, তারপরে ড্রপ বাই ড্রপ এখানে জলটার মধ্যে ফেলবো। তো এইটা যখন নিউট্রালাইজ হয়ে যাবে তখনই আমরা বলে দেবো, এটা জানা যাবে কতটা চিনি আছে। তো এইভাবে এটা করা হয়, এইভাবে এগুলোকে করা হয়, ঠিক আছে। এবারে আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি কী বললাম। আমরা এমন একটা সলিউশনকে ইউজ করব যেটার কনসেন্ট্রেশন জানি দিয়ে ওই কনসেন্ট্রেশনটাকে ইউজ করে কোনো আননোন কনসেন্ট্রেশনকে ডিটারমাইন করে দেবো। টাইট্রেশন ইজ অলসো নোন অ্যাজ টাইট্রিমেট্রি। টাইট্রেশনকে আমরা টাইট্রিমেট্রিও বলে থাকি। Titration is the solo addition of one solution of a known concentration to a known volume of another solution of unknown concentration until the reaction reaches the neutralization which is often indicated by color change. তো এখানে আমরা কি বলছিলাম, এখানে এটাই বলছে solo addition of one solution of a known concentration। আমরা এখানে একটা সলিউশন নিলাম বুলেটে, যার কনসেন্ট্রেশন আমি জানি, এখানে তারপরে বর্ডার ফেলবো। এখানে এটা বলছে একটা সলিউশন অ্যাডিশন অফ ওয়ান সলিউশন টু নন কনসেন্ট্রেশন টু আননোন ভলিউম অফ আনাদার সলিউশন। একটা সলিউশনকে যেটা কনসেন্ট জানি সেটা ড্রপ বাই ড্রপ অন্য সলিউশনে ফেলবো তারপরে কনসেন্ট্রেশন আনটিল দ্য রিচেস দ্য নিউট্রালাইজেশন। কতক্ষণ পর্যন্ত ফেলবো, যতক্ষণ না এটা নিউট্রালাইজ হয়ে আছে ততক্ষণ পর্যন্ত ফেলতে থাকবো, নিউট্রালাইজ হুইচ ইজ অফটেন বাই কালার চেঞ্জ। তো কী করে বুঝবো কি আমরা যাতে জলটা এখানে ফেলার কমপ্লিট হয়ে ফেলছে, এটা কালারটা চেঞ্জ করে ফেলবে, এটা কালার চেঞ্জ করে ফেলবে। তো এইটা ছিল এখানে ডেফিনেশনটা, ঠিক আছে। এবার এসেই আমরা এখানে কি বলতে চাইছে, সিন্স ভলিউম প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন টাইট্রেশন হেন্স ইট ইজ অলসো নোন অ্যাজ ভলিউমেট্রিক অ্যানালিসিস। তো ভলিউম তোমাদের টাইট্রেশনে একটা ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে, ইম্পর্টেন্ট রোল তৈরি করে থাকে, মানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে ভলিউম। তাই জন্য আমরা ভলিউমেট্রিক অ্যানালিসিসও বলে থাকি, ঠিক আছে। টাইট্রেশনকে আমরা ভলিউমেট্রিক অ্যানালিসিসও বলে থাকি, কেন ভলিউম একটা ইম্পর্টেন্ট রোলটা ব্যবহার করে থাকে। তো এটা ছিল তোমাদের টাইট্রেশন। এবার আমি আসবো তোমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে যেগুলো জানা খুবই জরুরি, কিছু ইম্পর্টেন্ট টার্ম যেগুলো যারা জনরলি টাইট্রেশন করার সময়, তো এগুলো এখন দেখে নিই। প্রথমে আছে কি, টাইট্রেন্ট। টাইট্রেন্টটা কি, দ্য সলিউশন অফ নন কনসেন্ট্রেশন অলওয়েজ টেকেন ইন বুলেট। যে সলিউশনের কনসেন্ট্রেশন আমরা জানি তাকে আমরা বলি টাইট্রেন্ট, আর যাকে আমরা কোথায় নিই, বুলেটে নিই। আমি বললাম, কতবার বলবো একই কথা, এখানে যে সলিউশনে আমরা কনসেন্ট্রেশন জানি তাকে আমরা নিই বুলেটে, এটা বুলেট। টাইট্রেন্টটা কি, দ্য সলিউশন অফ আননোন কনসেন্ট্রেশন অলওয়েজ টেকেন ইন কনিক্যাল ফ্লাক্স। এটা যে কনিক্যাল ফ্লাক্স, এখানে আমরা কি নিই, আননোন কনসেন্ট্রেশন, এটাকে আমরা জানি না, এটাকে আমরা টাইট্রেন্ট বলি, টাইট্রেন্ট। এবার চলে আসে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্ট, দ্য পয়েন্ট অ্যাট হুইচ নাম্বার অফ মোলস অফ অ্যানালাইট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ মোলস অফ টাইট্রেন্ট। এখানে বলছে একটা এমন পয়েন্ট যেখানে নাম্বার অফ মোলস অফ অ্যানালাইট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ মোলস অফ টাইট্রেন্ট হবে, এমন একটা পয়েন্টে এটা হবে। এবার চলে আসে আমরা এন পয়েন্টে কী বলছে, দ্য পয়েন্ট হুইচ শো দ্য complexion of titration at which the indicator show the color change. End point comes when one more drop of titrant is added in the analyte after equivalence point. এই এন্ড পয়েন্টটাকে ভালো করে বলছি, ভালো করে শোনো। এন্ড পয়েন্টে বলছে যখন লাস্ট ড্রপটা এই বুলেট থেকে লাস্ট ড্রপটা কনিক্যাল ফ্লাক্সে পড়ে যাবে, তারপর একটা যে কালার চেঞ্জ করবে, তো ওই লাস্ট ড্রপের যে কালার চেঞ্জ পড়লো ওইটাকে আমরা বলছি এন্ড পয়েন্ট। এখানে দেখো কি বলছে,
when one more drop of titrant is added in the analyte after equivalence point. তো এটাকে বলছি আমরা এন্ড পয়েন্ট। আশা করি তোমরা বুঝে ফেলেছো। ইন্ডিকেটর, ইন্ডিকেটর কি বলছে? ইন্ডিকেটর একটা সাবস্টেন্স যেটা ইউজ করা হয় কোথায়? টাইট্রেশনে। কেন? ডিটারমিনেশন অফ এন্ড পয়েন্ট করার জন্য। এবার চলে আসি আমরা টাইট্রেশন কার্ভ। তো ইন্ডিকেটর তোমরা ফেনথ্যালিন আছে, মিথাইল লিড আছে, অনেক আছে, তোমরা ল্যাবে ইউজ করবে। টাইট্রেশন কার্ভ, ইট ইজ এ গ্রাফ অফ পিএইচ অফ দ্য অ্যানালাইট ভার্সেস ভলিউম অফ দ্য টাইট্রেন্ট অ্যাডেড ইন দ্য অ্যানালাইট অথবা টাইট্রেন্ট। টাইট্রেশন কার্ভ হচ্ছে একটা গ্রাফ কার পিএইচ অফ অ্যানালাইট এবং ভলিউম অফ দ্য টাইট্রেন্টের। তো এটাই ছিল তোমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম। টাইপস অফ টাইট্রেশন। টাইট্রেশনকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। কী আছে? অ্যাসিড বেস টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন, প্রিসিপিটেশন টাইট্রেশন, কমপ্লেসমেন্টারি টাইট্রেশন। তো এবার আমি প্রথমে শুরু করতে আছি তোমাদের অ্যাসিড বেস টাইট্রেশন। আজকের মেন টপিক হচ্ছে তোমাদের অ্যাসিড বেস টাইট্রেশনই। তো এই অ্যাসিড বেস টাইট্রেশন ভালোভাবে তোমরা দেখো, আমি বলছি। অ্যান অ্যাসিড বেস টাইট্রেশন ইজ এ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। বলছে অ্যাসিড বেস টাইট্রেশনটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস ইন হুইচ উই ডিটারমাইন দ্য আননোন কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যাসিড অর বেস উইথ দ্য হেল্প অফ এ নোন কনসেন্ট্রেশন অফ অ্যাসিড অর বেস। এখানে আমরা কি করব? কোনো আননোন, দেখো টাইট্রেশন আর অ্যাসিড বেস সব একই, এখানে শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে শব্দটা। এখানে অ্যাসিড ছিল, ওখানে কী ছিল? টাইট্রেশনে তোমাদের টাইট্রেশন ছিল তোমাদের কী ছিল? টাইট্রেশনে আমি ইউজ করেছিলাম তোমাদের নন কনসেন্ট্রেশন, আর এখানে ডাইরেক্ট আমরা অ্যাসিড বেস ইউজ করছি। তো আমরা কোনো অ্যাসিড অর বেস যেটার কনসেন্ট্রেশন জানা আছে ওটাকে ইউজ করব কোনো আননোন অ্যাসিড অর বেসের কনসেন্ট্রেশনকে ডিটারমাইন করার জন্য। মানে নন কনসেন্ট্রেশন আমরা ইউজ করব কার? অ্যাসিড অর বেসের। কী করব? ডিটারমাইন করব আননোন কনসেন্ট্রেশন অফ অ্যাসিড অর বেস। ব্যাপারটা বুঝলো? এখানে কিছু কন্ডিশন থাকে, ভালো করে দেখো। ধরো ডেফিনেশনে বলছে অ্যাসিড বেস, ঠিক আছে? বলছে আমরা অ্যাসিড অথবা বেসকে ইউজ করব যেটা জানি কোনো আননোন কনসেন্ট্রেশন অফ অ্যাসিড অর বেসকে ডিটারমাইন করার জন্য। এখানে কিছু কন্ডিশন থাকে। এয়ার হয়তো এয়ার কনসেন্ট্রেশন আমরা জানি, এয়ার জানি না, ঠিক আছে? তো এইটাকে ইউজ করবো, এইটা কনসেন্ট্রেশন ইউজ করার জন্য। আরেকটা কন্ডিশন থাকে, এয়ার জানি, এয়ার জানি না, তো এইটাকে ইউজ করবো, এইটা কনসেন্ট্রেশন ইউজ করার জন্য। তো এখানে এটাই বলছে অ্যাসিড অর বেস। এখানে হচ্ছে অ্যাসিড অথবা বেস আমরা ইউজ করবো, নন কনসেন্ট্রেশন অ্যাসিড অর বেস ইউজ করবো আননোন কনসেন্ট্রেশন অ্যাসিড অর বেসের ডিটারমাইন করার জন্য। তো এটা এখানে এটাই ছিল। তো আমরা এই অ্যাসিডটাকে কোথায় নিই? বুয়েটে নিই। সাপোজ ধরো এয়ার জানি না, তখন কী করবো? অ্যাসিডটাকে এখানে দেবো, বেসটাকে এখানে দেবো। এয়ার জানি, যেটা জানি সেটা এখানে দেবো সবসময়, জানি না কণিকা ফ্লাক্সে। তো এটা ড্রপ বর্ডার ফেলবো, ফেললে কী হবে? কালার চেঞ্জ হবে বলেছিলাম। তো কখন হবে? লাস্ট ড্রপ, যখন লাস্ট ড্রপ পড়ে যাবে এটা কী হবে? নিউট্রালাইজ হবে। তো এটাকে বলছি আমরা কি? নিউট্রালাইজ বলছি, মানে কি? এটাকে আমরা বলছি অ্যাসিড বেস টাইট্রেশন। তো এটা ছিল তোমাদের অ্যাসিড বেস টাইট্রেশন। দেখো অ্যাসিড বেস টাইট্রেশন ইজ এ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। অ্যাসিড বেস টাইট্রেশনটা তোমাদের হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, হচ্ছে ইন হুইচ উই ডিটারমাইন দ্য আননোন কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যাসিড অর বেস উইথ দ্য হেল্প অফ এ নোন কনসেন্ট্রেশন অফ অ্যাসিড অর বেস। তো এটা ছিল তোমাদের অ্যাসিড অর বেস। এরপরে আছে তোমাদের অ্যাসিড অর বেস টাইট্রেশন ইজ অলসো কল্ড নিউট্রালাইজেশন টাইট্রেশন। আমরা অ্যাসিড বেস টাইট্রেশনকে নিউট্রালাইজেশনও বলে থাকি। কেন? এটা ইজ বেসড আপন দ্য নিউট্রালাইজেশন রিয়াকশন বিটুইন অ্যাসিড আর বেস। তো আমি তো বললাম কেন এটা নিউট্রালাইজেশন বলি, যখন যেটা এটা সমান হয়ে যায় তখন এটা নিউট্রালাইজেশন হয়ে যাবে, মানে সমান হলেই নিউট্রালাইজেশন বললাম। যখন এটা লাস্ট ড্রপ পড়ে গেল তো এটা কী হলো? নিউট্রালাইজেশন হয়ে গেল। তো এটা ছিল তোমাদের নিউট্রালাইজেশন। অ্যাসিডিমেট্রিটা কি? অ্যাসিড দ্য ডিটারমিনেশন অফ আননোন কনসেন্ট্রেশন অফ অ্যাসিডিক ও বেসিক। বলছে ডিটারমিনেশন অফ আননোন কনসেন্ট্রেশন কার? নাহলে বেসিকের। বেসিককে আমরা কী বলি? অ্যালকালাইন বি বলে থাকি। সলিউশন বাই ইউজিং এ স্ট্যান্ডার্ড অ্যাসিডিক সলিউশন ইজ নোন অ্যাজ অ্যাসিডিমেট্রি। আমরা স্ট্যান্ডার্ড অ্যাসিডিক সলিউশনকে ইউজ করব, হ্যাঁ, আননোন কনসেন্ট্রেশন অফ বেসিক সলিউশনের কে ডিটারমাইন করার জন্য। তো এটাকে আমরা বলবো অ্যাসিডিমেট্রি। অ্যালকালিটা উল্টা হয়ে যাবে। দ্য ডিটারমিনেশন অফ আননোন কনসেন্ট্রেশন অফ অ্যাসিডিক সলিউশন বাই ইউজিং এ স্ট্যান্ডার্ড বেসিক অ্যালকালাইন সলিউশন ইজ নোন অ্যাজ অ্যালকালিমেট্রি। তো আমরা এখানে কী করবো? আমরা নন বেসিক অথবা অ্যালকালাইন সলিউশনকে ইউজ করব কোনো আননোন অ্যাসিডিক সলিউশনকে ডিটারমাইন করার জন্য।
তো এটা ছিল তোমাদের অ্যাসিডিক এবং অ্যাসিডিমেট্রি এবং অ্যালকালিমেট্রি। আশা করি তোমরা বুঝে ফেলেছো অ্যাসিডিমেট্রি এবং অ্যালকালিমেট্রিটা কী। এখানে অ্যাসিডিমেট্রিতে কী হলো, আমরা স্ট্যান্ডার্ড অ্যাসিডিক সলিউশন ইউজ করলাম, যেটাকে আমরা কনসেন্ট্রেশন জানি, এটাকে ইউজ করবো কোথায়, কোনো আননোন কনসেন্ট্রেশন বা বেসিককে ডিটারমাইন করার জন্য। এখানে উল্টা অ্যাসিডিক, এখানে আমরা বেসিক অথবা অ্যালকালাইনকে ইউজ করবো, যেটা জানি কোথায়, নাহলে আননোন কনসেন্ট্রেশন অফ অ্যাসিডিক সলিউশন বাই ইউজিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এইখানে ছিল তোমাদের এটা অ্যাসিডিক এবং বেসিক। কিছু থিওরি আছে তোমাদের বইয়ে দেখতে পাবে তোমরা তোমাদের। তো এগুলো এক্সামে বুঝে না, এক্সামে আসে না, জাস্ট দেখে থাকো থিওরিগুলো। তো আর্হেনিয়াস থিওরি আছে তোমাদের, বোনস্টেড লরিস থিওরি আছে, লুইস থিওরি আছে, উসানোভিচ থিওরি আছে, লাক্স ফ্লোর থিওরি আছে। তো এই কয়টা তোমাদের থিওরি আছে যেটা এক্সামে আসে না, আমিও পড়াতে যাব না, অতদূর যাব না। তো তোমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলছি। আশা করছি তোমরা টাইট্রেশনটা কী, অ্যাসিড বেস টাইট্রেশনটা কী, ওদের টার্মগুলো বুঝে ফেলেছো। তো ভিডিওটা আমি এখানে তোমাদের শেষ করতে যাচ্ছি।